আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওতে বর্তমান সময়ে রেসলিং জগতে কিছু হট টপিক এবং গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও প্রথম আপডেটটা হলো ব্রক লেসনারকে নিয়ে বেশ কয়েকটা আপডেট আছে, একসঙ্গেই শেয়ার করে দিব। প্রথমত আমরা আগামী মানডে নাইট শোতেই কিন্তু ফাইনালি ব্রক লেসনারের রিটার্ন দেখতে পেয়ে যাব, যেটা কিন্তু আগে থেকেই অফিসিয়াল করা হয়েছে। আর এখানে মজার বিষয় বা গুড নিউজটা হলো আগামী মানডে নাইট শো থেকে বা এলিমিনেশন চেম্বার থেকে রেসেলম্যানিয়া 42 পর্যন্ত কিন্তু ব্রক লেসনার ফুললি অ্যাক্টিভ থাকবে। এখন ফুললি অ্যাক্টিভ বলতে সে যে প্রত্যেকটা শোতেই আসবে বিষয়টা কিন্তু এরকম না, তবে ম্যাক্সিমাম শোতেই কিন্তু আমরা ব্রক লেসনারকে দেখতে পাবো। এক কথায় বলতে গেলে ব্রক লেসনারের যেরকমের শিডিউল থাকে তার থেকে বেশি আমরা ব্রক লেসনারকে দেখতে পাবো। আর এটা অনেকটা করা হবে রেসেলম্যানিয়া 42 টিকিট সেলিং এর জন্য। এলিমিনেশন চেম্বারের পরে কিন্তু রোমান রেঞ্জও ফুললি অ্যাক্টিভ হয়ে যাবে। এলিমিনেশন চেম্বারের পর থেকে রেসেলম্যানিয়া 42 পর্যন্ত কিন্তু 7টা মানডে নাইট শো হবে, যেখানে কিন্তু 5টা শোতে রোমান রেঞ্জ আসবে। তো একই রকমভাবে কিন্তু আমরা ব্রক লেসনারকেও এলিমিনেশন চেম্বার থেকে শুরু করে রেসেলম্যানিয়া 42 পর্যন্ত ফুললি অ্যাক্টিভ দেখতে পাবো, এমনটাই কিন্তু রিসেন্ট আপডেটে বলা হচ্ছে। আর এখানে আরও একটা গুড নিউজ হলো, বলা হচ্ছে আমরা 2026 সালের মেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচের মধ্যেও ব্রক লেসনারকে দেখতে পেতে পারি। অনেকেই বলতে পারেন যে লেসনার এলিমিনেশন চেম্বার ম্যাচের মধ্যে কিভাবে আসবে। অলরেডি কিন্তু 4 জন এলিমিনেশন চেম্বারের জন্য কোয়ালিফাই করে নিয়েছে। স্ম্যাকডাউনে একটা কোয়ালিফাইং ম্যাচ হবে এবং আগামী মানডে নাইট শোয়ের শোতেও কিন্তু একটা কোয়ালিফাইং ম্যাচ হবে। তো বলা হচ্ছে যে আগামী মানডে নাইট শোয়ের শোতে যে কোয়ালিফাইং ম্যাচ হবে সেই ম্যাচের মধ্যে কোনো একজনের উপরে লেসনার আক্রমণ করবে এবং লেসনার কিন্তু সেই কোয়ালিফাইং ম্যাচটা জিতে সে কিন্তু এলিমিনেশন চেম্বার ম্যাচের মধ্যে যাবে। আর এটা করা হবে মূলত এলএ নাইট এবং ব্রক লেসনারের মধ্যে একটা ফিউড বিল্ড আপ করার জন্য। আই থিঙ্ক আপনারা অলরেডি শুনে গিয়েছেন যে বলা হচ্ছে রেসেলম্যানিয়া 42-তে কিন্তু ব্রক লেসনার এবং এলএ নাইটের মধ্যে আমরা ম্যাচ দেখতে পাবো। একটা সময় কিন্তু বলা হচ্ছিল যে রেসেলম্যানিয়া 42-তে গান্থার এবং লেসনারের মধ্যে ম্যাচ হতে পারে, ওবাফেমি ভার্সেস ব্রক লেসনারের মধ্যে ম্যাচ হতে পারে। তবে রিসেন্ট আপডেটে বলা হচ্ছে যে এলএ নাইট এবং লেসনারের মধ্যে রেসেলম্যানিয়া 42-তে ম্যাচ হবে। তো এর জন্য হয়তো বা এলিমিনেশন চেম্বার ম্যাচের মধ্যেও ব্রক লেসনারকে অ্যাড করা হতে পারে। তো দেখা যাক আসলেই আগামী মানডে নাইট শোতে এমনটা হয় কিনা। তো এটা হলো ব্রক লেসনারকে নিয়ে আপডেট। এবার আসি পরবর্তী আপডেটটা হলো ট্রাইবাল চিফ OTC1 রোমান রেইন্সকে নিয়ে। তো রোমান রেইন্সকে নিয়ে কিন্তু ভয়ঙ্কর একটা আপডেট পাওয়া গিয়েছে। আই থিঙ্ক এই আপডেটটা শোনার পরে আপনারা সকলেই কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবেন। তো যাই হোক, আপডেটটা হলো আমরা সকলেই কিন্তু জানি যে রেসেলম্যানিয়া 42-তে রোমান রেইন্স এবং সিএম পাঙ্কের মধ্যে ম্যাচ হবে। এই ম্যাচটা কিন্তু অলরেডি রেসেলম্যানিয়া 42-র জন্য কনফার্ম হয়ে গেছে এবং এই ম্যাচের ব্যাপারে এখনো পর্যন্ত যা আপডেট যা শোনা গিয়েছে তাতে করে বলা হচ্ছে যে রেসেলম্যানিয়া 42-তে রোমান রেইন্স কিন্তু সিএম পাঙ্ককে হারাবে এবং সে হবে নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। এবং রোমান রেইন্স কিন্তু 2026 সালে রয়্যাল রাম্বল জিতেছে এর জন্যই যে রোমান রেইন্স কিন্তু কোম্পানিকে 2 বছর সময় দিয়েছিল। এরপরে কোম্পানি কিন্তু এই 2 বছরের মধ্যে নতুন কোনো সুপারস্টার বিল্ড আপ করতে পারেনি, কোম্পানিকে এগোতে পারেনি। কোম্পানি কিন্তু দিন শেষ হয়ে যাচ্ছে। এর জন্য রোমান রেইন্স কিন্তু আবারও রয়্যাল রাম্বল জিতে রেসেলম্যানিয়াতে মেইন ইভেন্ট করবে, শুধুমাত্র কোম্পানিকে আবারও আগের পজিশনে নিয়ে যাবার জন্য, কোম্পানির হাল আবারও ধরার জন্য কিন্তু রোমান রেইন্স 2026 সালের রয়্যাল রাম্বল জিতেছে। তো এখানে মূল যে বিষয়টা বা যে কনসেপ্টটা এটাই কিন্তু হলো রোমান রেইন্স কিন্তু আবারও কোম্পানির দায়িত্ব নিবে, এর জন্যই কিন্তু সে 2026 সালের রয়্যাল রাম্বল জিতেছে। তো যেহেতু সে কোম্পানির দায়িত্ব নিবে তো এটা কিন্তু অনেকটা অবভিয়াসই হয়ে যায় যে রেসেলম্যানিয়া 42-তে সে কিন্তু সিএম পাঙ্ককে হারাবে এবং সে হবে নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। আর বর্তমান সময়ে যারাই কোম্পানিতে চ্যাম্পিয়ন হচ্ছে তারা কিন্তু লম্বা সময় চ্যাম্পিয়ন থাকতেছে। আর রোমান রেইন্স রেসেলম্যানিয়াতে চ্যাম্পিয়ন হলে সেও কিন্তু লম্বা সময় চ্যাম্পিয়ন থাকবে। এখন লম্বা সময় বলতে
সে কিন্তু আগের মতো 3-4 বছর চ্যাম্পিয়ন থাকবে না, তবে মিনিমাম সে কিন্তু রেসেলম্যানিয়া 42-তে চ্যাম্পিয়ন হলে সামারস্ল্যাম পর্যন্ত সে কিন্তু চ্যাম্পিয়ন থাকবে। তবে এখানেই কিন্তু ভয়ঙ্কর টুইস্ট হবে, এখানেই কিন্তু ভয়ঙ্কর আপডেটটা। তো বলা হচ্ছে রেসেলম্যানিয়া 42-তে রোমান রেইন্স চ্যাম্পিয়ন হলে সে কিন্তু অবভিয়াসলি সামারস্ল্যাম পর্যন্ত চ্যাম্পিয়ন থাকবে। রোমান রেইন্স যদি সামারস্ল্যামের চ্যাম্পিয়ন হিসেবে এন্টার করে তাহলে কিন্তু আমরা সেখানে ভয়ঙ্কর একটা ম্যাচ দেখতে পাবো, বড় একটা ম্যাচ দেখতে পাবো। আর এখানে মজার যে বিষয়টা সেটা হলো সামারস্ল্যামে কিন্তু রোমান রেইন্স তার চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিবে এবং সে কিন্তু টানা 1 বছর চ্যাম্পিয়ন থাকবে। এবং রেসেলম্যানিয়া 43-তে আমরা রোমান রেইন্স এবং রকের মধ্যে যেই ম্যাচ দেখতে পাবো এটা কিন্তু ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ হবে। আমার যতটুক মনে পড়তেছে এরকমটা কিন্তু আমি এর আগেও জানিয়েছি যে পসিবলি রেসেলম্যানিয়া 43-তে রোমান রেইন্স এবং রকের মধ্যে যে ম্যাচ হবে সেটা কিন্তু চ্যাম্পিয়নশিপ ম্যাচও হতে পারে। তো এখন কিন্তু এই বিষয়টা নিয়ে নতুন একটা আপডেট এসেছে, যেখানে কিন্তু এই বিষয়টা অনেকটা কনফার্মই করা হচ্ছে যে রোমান রেইন্স রেসেলম্যানিয়া 42-তে চ্যাম্পিয়ন হবে এবং সে কিন্তু টানা 1 বছর চ্যাম্পিয়ন থাকবে। রেসেলম্যানিয়া 43-তে সে কিন্তু তার চ্যাম্পিয়নশিপটা ডিফেন্ড করবে রকের এগেনস্টে। রোমান রেইন্স এবং রকের মধ্যে যে ম্যাচ হবে রেসেলম্যানিয়া 43-তে অবভিয়াসলি এটা কিন্তু নাইট টু মেইন ইভেন্ট করবে। এই ম্যাচের মধ্যে চ্যাম্পিয়নশিপ থাকুক বা না থাকুক এটা কিন্তু অবভিয়াসলি নাইট টু মেইন ইভেন্ট হবে। তবে এই ম্যাচের মধ্যে যদি চ্যাম্পিয়নশিপ আসে তাহলে কিন্তু এই ম্যাচের যে এক্সাইটমেন্ট এটা কিন্তু ডাবল হয়ে যাবে, এই ম্যাচটা কিন্তু আরো বিগেস্ট হয়ে যাবে। আর যদি অ্যাকচুয়ালি রেসেলম্যানিয়া 43-তে রোমান রেইন্স এবং রকের মধ্যকার ম্যাচটা চ্যাম্পিয়নশিপ ম্যাচ হয় তাহলে এই ম্যাচটা কে জিতবে এটা নিয়েও কিন্তু অনেক বড় একটা কনফিউশন তৈরি হবে। কারণ অবভিয়াসলি রোমান রেইন্স কিন্তু 1 বছর চ্যাম্পিয়ন থেকেছে, সে অ্যাকচুয়ালি রেসেলম্যানিয়া 43-তে তার চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিতে পারবে কিনা এটাও কিন্তু দেখার একটা বিষয় হবে। তো পার্সোনালি এই বিষয়টা নিয়ে কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড। তো রোমান রেইন্সকে আবারও 1 বছর চ্যাম্পিয়ন হিসেবে কারা কারা দেখতে চান অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। এবার আসি পরবর্তী স্টোরিতে। পরবর্তী স্টোরিটা হলো ক্রিস জেরিকোকে নিয়ে। তো ক্রিস জেরিকো ডাব্লিউডাব্লিউ রিটার্নকে নিয়ে কিন্তু একটা স্যাড নিউজ পাওয়া গিয়েছে, আর সেটা হলো ক্রিস জেরিকো কিন্তু এখনই ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করছে না। আর এটার কারণ হলো সে কিন্তু এখনো পর্যন্ত AEW কোম্পানি থেকে বেরোতে পারেনি, কারণ AEW কোম্পানি ক্রিস জেরিকোর যে কন্ট্রাক্টটা এটা কিন্তু ফ্রিজ করে দিয়েছে। 2025 সালে সে কিন্তু AEW থেকে একটা অফ নিয়েছিল। অ্যাকচুয়ালি এটা কতদিনের আমার ঠিক জানা নাই, তবে এর জন্য কিন্তু ক্রিস জেরিকোর যে কন্ট্রাক্টটা আছে এটা কিন্তু ফ্রিজ করে দেওয়া হয়েছে। তো এখন 2026 সালে মানে 2025 সালে যতদিন পর্যন্ত সে AEW থেকে অফ নিয়েছিল এতটা সময় কিন্তু তাকে এখন AEW কোম্পানিতে কাটাতে হবে। এরপরে কিন্তু সে ফাইনালি AEW কোম্পানি থেকে বেরোতে পারবে আর তারপরে কিন্তু সে WWE কোম্পানিতে রিটার্ন করতে পারবে। তো এই যে গত মানডে নাইট শোতে আমাদেরকে একটা মিস্ট্রি বক্স দেখানো হয়েছিল, তো আমরা কিন্তু অনেকেই স্পেকুলেট করতেছিলাম যে এটার মধ্যে অনেকেই আছে, আর সব থেকে যে নামটা ছিল সেটা হলো ক্রিস জেরিকো। অনেকেই কিন্তু এক্সপেক্ট করতেছিল যে ক্রিস জেরিকো এই মিস্ট্রি বক্স থেকে বেরোবে এবং এভাবেই কিন্তু সে রেসেলম্যানিয়া 42-তে একটা ম্যাচও পেয়ে যাবে। তো যেহেতু সে এখনো পর্যন্ত AEW কোম্পানি থেকে বেরোতে পারেনি, তো এই মিস্ট্রি বক্সের মধ্যে কিন্তু ক্রিস জেরিকো নেই, এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। এবং একই সঙ্গে রেসেলম্যানিয়া 43-তেও যে ক্রিস জেরিকো থাকছে না এটাও কিন্তু অনেকটা কনফার্মই হয়ে গিয়েছে। তো অনেকেই বলতেছে যে সামারস্ল্যামের আশেপাশে আমরা ফাইনালি ক্রিস জেরিকোর WWE কোম্পানিতে রিটার্ন দেখতে পেতে পারি। ততদিনে ক্রিস জেরিকোর যে কন্ট্রাক্টটা আছে এটা কিন্তু AEW কোম্পানির সঙ্গে শেষ হয়ে যাবে। তো AEW কোম্পানিতে ক্রিস জেরিকোর যে কন্ট্রাক্টটা এটা যে ফ্রিজ হয়ে গেছে এর জন্যই মূলত আমরা ক্রিস জেরিকোকে এখনো পর্যন্ত WWE কোম্পানিতে রিটার্ন করতে দেখতে পাইনি। তবে যেহেতু AEW কোম্পানি ক্রিস জেরিকোর কন্ট্রাক্টটা ফ্রিজ করে দিয়েছে তো এটা কিন্তু হিন্ট করতেছে যে ক্রিস জেরিকো অ্যাকচুয়ালি কিন্তু AEW কোম্পানি থেকে চলে আসতে চায়, সে কিন্তু WWE কোম্পানিতে আসতে চায়। আর এর জন্যই মূলত AEW কোম্পানি ক্রিস জেরিকোর যে কন্ট্রাক্টটা আছে এটা কিন্তু ফ্রিজ করে দিয়েছে। তো আমরা যারা এক্সপেক্ট করতেছিলাম যে মিস্ট্রি বক্স থেকে ক্রিস জেরিকো বাড়াবে, তো এটা কিন্তু আমাদের শুধুমাত্র একটা ধারণাই থেকে গেল। সেই মিস্ট্রি বক্স থেকে কিন্তু ক্রিস জেরিকো বের হবে না, এমনকি রেসেলম্যানিয়া 42-তেও হয়তো বা আমরা ক্রিস জেরিকোকে দেখতে পাবো না। তো এটা হলো ক্রিস জেরিকোকে নিয়ে স্যাড আপডেট। আর এই যে মিস্ট্রি বক্স এটাকে নিয়ে কিন্তু আরও একটা আপডেট আছে, আর সেটা হলো আমরা কিন্তু এখনো পর্যন্ত ধারণা করতেছিলাম যে এটার মধ্যে থেকে কোন একটা সুপারস্টার বের হবে। তবে রিসেন্ট আপডেটে এই বিষয়টা কনফার্ম করা হচ্ছে যে এটার মধ্যে থেকে কোনো সুপারস্টার বেরোবে না, কোনো একটা জিনিস বেরোবে, কোনো মানুষ বেরোবে না, কোনো একটা জিনিস বেরোবে। এখন এই জিনিসটা অ্যাকচুয়ালি কি মানে এ ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম কোনো আপডেট পাওয়া যায়নি। তবে আমরা যারা এক্সপেক্ট করতেছিলাম যে এটার মধ্যে থেকে কোনো সুপারস্টার বেরোবে তো এটা কিন্তু আর
হচ্ছে না, তো এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক বড় একটা স্যাড নিউজ। তো এটা হলো মিস্ট্রি বক্স এবং ক্রিস জেরিকোকে নিয়ে আপডেট। এবার আসি পরবর্তী আপডেটটা হলো ডমিনিক মিস্টিরিও এবং ফিন ব্যালারকে নিয়ে। আমরা কিন্তু অনেক দিন ধরে শুনতেছি রেসেলম্যানিয়া 42-তে আমরা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ফিন ব্যালার এবং ডমিনিক মিস্টিরিওর মধ্যে ম্যাচ দেখতে পাবো। তবে এখনো পর্যন্ত আমরা কিন্তু ডমিনিক মিস্টিরিও এবং ফিন ব্যালারের মধ্যে সিরিয়াস কোনো ফিউড বিল্ড আপ হতে দেখতে পাইনি। তবে রিসেন্ট আপডেটে বলা হচ্ছে এই যে এলিমিনেশন চেম্বারে সিএম পাঙ্ক এবং ফিন ব্যালারের মধ্যে যে ম্যাচ হবে, এই ম্যাচের এন্ডিংয়ে ডমিনিক মিস্টিরিও ফিন ব্যালারের উপরে অ্যাটাক করবে, ফিন ব্যালারের সঙ্গে বেইমানি করবে, যার জন্য ফিন ব্যালার কিন্তু সিএম পাঙ্কের কাছে এলিমিনেশন চেম্বারে হারবে। আর এরপরেই কিন্তু ফিন ব্যালার এবং ডমিনিক মিস্টিরিওর মধ্যে আমরা একটা সিরিয়াস ফিউড বিল্ড আপ হতে দেখতে পাবো, যেটা লিড করবে রেসেলম্যানিয়া 42-তে। এবং রেসেলম্যানিয়া 42-তে আমরা ফাইনালি ডেমন ফিন ব্যালার এবং ডমিনিক মিস্টিরিওর মধ্যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখতে পাবো, যেখানে পসিবলি ডেমন ফিন ব্যালার ডমিনিক মিস্টিরিওকে হারাবে এবং সে হবে নতুন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। তো এখানে মূল আপডেটটা হলো এলিমিনেশন চেম্বারে ডমিনিক মিস্টিরিও ফিন ব্যালারের সঙ্গে বেইমানি করবে, যার পরে রেসেলম্যানিয়া 42-র জন্য সিরিয়াসভাবে ডমিনিক মিস্টিরিও এবং ফিন ব্যালারের মধ্যে একটা ফিউড বিল্ড আপ করা হবে। তো এটা হলো ডমিনিক মিস্টিরিও এবং ফিন ব্যালারকে নিয়ে আপডেট। তো আজকে আর কথা বলতে পারতেছি না কারণ রোজা আছি, আরও বেশ কয়েকটা আপডেট ছিল, তবে ওই আপডেটগুলো পরবর্তী ভিডিওতে কাভার করে দিব। আর তাছাড়া ওই আপডেটগুলো খুব একটা বেশি গুরুত্বপূর্ণও ছিল না। তো আজকের মতো এখানে ভিডিও শেষ করতে চাচ্ছি। তবে ভিডিও শেষ করার আগে একটা বিষয় জানতে চাই আপনাদের কাছে, কারা কারা আজকে রোজা রাখছেন এবং 30টা রোজা কারা কারা রাখতে চান, মানে কাদের ইচ্ছা আছে, নিয়ত আছে, অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।